আপনি কি জানেন কর্ণের কবচকুণ্ডল কোথায় গেল? সেই বিষয়ে দু একটি কথা আমি বলছি। কুন্তী যখন সূর্যদেবের বরে কর্ণকে জন্ম দেন, তখন কর্ণ সোনার তৈরি একটি অলৌকিক কবচ এবং দুটি কুণ্ডল অর্থাৎ কানের দুল সহ জন্মলাভ করেছিলেন। এগুলো সূর্যদেবের দেওয়া দৈবী উপহার ছিল, যা কর্ণের শরীরের সঙ্গে জন্ম থেকেই সংযুক্ত ছিল। এই কবচ ও কুণ্ডল ছিল অবিনাশী, যা কর্ণকে অপরাজেয় করে তুলেছিল। মহাভারতের বর্ণনা অনুসারে বিশ্বের কোনো অস্ত্র বা আঘাত এই কবচ ভেদ করতে পারত না, এবং কুণ্ডলগুলো তার শক্তি এবং দৈবী সুরক্ষা বাড়িয়ে দিয়েছিল। অর্জুন ছিলেন ইন্দ্রের পুত্র এবং পাণ্ডবদের প্রধান যোদ্ধা। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে কর্ণের শরীরে যতক্ষণ ওই কবচ এবং কুণ্ডল থাকবে, ততক্ষণ কৌরবদের হারানো অসম্ভব। তাই কর্ণের দানশীলতার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সূর্য প্রণামের সময় কর্ণের কাছে যে যা চাইত তাই তিনি দিয়ে দিতেন। তাই ইন্দ্র একদিন এক ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে ভিক্ষা চাইতে আসেন। কর্ণ তখন সূর্যকে প্রণাম করছিলেন। তিনি কর্ণের কাছে কবচকুণ্ডল চেয়ে বসলেন। কর্ণ তার আদর্শের বশবর্তী হয়ে তার কবচ এবং কুণ্ডল কেটে আলাদা করেন, এবং যেটা তার পক্ষে খুব কষ্টদায়ক ছিল, তবুও তিনি সেই কবচকুণ্ডল তার শরীর থেকে কেটে তাকে দান করে দিলেন। এই দৃশ্যটাই মর্মস্পর্শী ছিল যে দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করেছিলেন এবং ইন্দ্রকে আশীর্বাদ স্বরূপ বাসব শক্তি নামের এক অভ্যর্থ অস্ত্র প্রদান করেছিলেন। এটাই হচ্ছে কর্ণের কবচকুণ্ডলের অন্তর্ধানের রহস্য।